আসসালামু আলাইকুম। তাসকিন আহমেদের মতো আইকনিক প্লেয়ার সে কিনা বন্ধুর গায়ে মদ পান করে আঘাত করবে, এটা কি কারো বিশ্বাস হয়? সেটা কি কারো কি বিশ্বাস হবে আদৌ? কিন্তু ঘটনাটা এটা কিন্তু দোলাচলের ভিতরে আছে। দেখুন, আপনারা ইতিমধ্যে জানেন যে তাসকিন আহমেদের বন্ধু তিনি তাসকিন আহমেদের নামে গুরুতর অভিযোগ এনেছেন এবং থানায় জিডি পর্যন্ত করেছেন, এবং সেই জিডিতে লেখা আছে যে তাসকিন আহমেদ তার বন্ধুকে গাড়ির ভিতরে জোরপূর্বক টেনে উঠিয়েছেন এবং তাসকিন আহমেদ তার বন্ধুকে মদ পান করে তার দুই বন্ধুকে পিটিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং পরে জীবন বাঁচাতে পরে তার বন্ধুরা গাড়ি থেকে বের হয়ে যায় এবং তার বন্ধুর ফোন এবং সোনার যে গলায় চেন ছিল সেটাও বলে তাসকিন আহমেদের গাড়িতে ফেলে এসেছে। এই হচ্ছে তাদের জিডিতে এটা উল্লেখ করেছেন তারা। এবং তাসকিন আহমেদ পরবর্তীতে মিডিয়াতে বলতেছে যে আসলে এই যে ঘটনাটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, এবং সে এই জিনিসটা করে নাই, এই জিনিসটা করছে তার অন্য বন্ধু, তার নাম দিয়ে ফাঁসানো হয়েছে এবং তার নামটা উল্লেখ করা হচ্ছে। আবার বিসিবি দিক থেকে বলা হচ্ছে যে এইটা আমরা যাচাই বাছাই করতেছি, যদি কোনো প্লেয়ার করে থাকে তাহলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে এবং অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কারণ এখানে যেহেতু মদের কথা উল্লেখ করা আছে এবং মদ পান করা সম্পূর্ণভাবে ক্রিকেটারদের নিষিদ্ধ, সেখানে অবশ্যই এটা গুরুতর অভিযোগ। তা আমার কথা হচ্ছে যে তাসকিন আহমেদের নামে এমন কথা আসবে কেন, বা এমন জিডি তার নামে হবেই বা কেন? তিনি একটা আইকনিক প্লেয়ার, তিনি হচ্ছে সবার আইডল বাংলাদেশের, সেখানে তিনি একটা সিনিয়র প্লেয়ার হয়ে কেন এই জিনিসগুলোতে জড়াবেন? বা যদি নাই জড়িয়ে থাকেন তাহলে এই জিনিসগুলো কেন তার নাম আসবে এবং কেন ওই অন্য তার বন্ধুরা তাকে ফাঁসাবেন? এটা কি অন্য কোনো খেলা, অন্য কোনো লেনদেনের ব্যাপার আছে এখানে? বা অন্য কেউ কি কাটে নাড়াচ্ছে যে ওকে ফাঁসানোর ব্যাপারে, বা তাসকিন আহমেদকে ফাঁসিয়ে দাও, তোমাকে আমি এত টাকা দিব বা এত কিছু করব? যদি এইটা হয়ে থাকে তাহলে অবশ্যই তার ওই বন্ধুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিদার এবং তাদের শাস্তির আবেদন করতেছি, এবং এই জিনিসটা খুবই ভালোভাবে দেখা উচিত প্রশাসনের এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখা উচিত। কারণ এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট মানেই কিন্তু অনেক বড় কিছু। তো এই বড় কিছুর ভিতরে যেন কোনো খারাপই না আসে এবং কোনো দুঃসময় বা দুঃস্মৃতি যেন আমাদের বাংলাদেশ ক্রিকেটকে গ্রাস না করতে পারে, সেটা অবশ্যই নজর রাখবে বিসিবি আশা করি, এবং প্রশাসনও নজর রাখার জোর আবেদন জানাচ্ছি। আপনার মতে কি তাসকিন আহমেদ এটা করতে পারেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।